হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যে সাবজেক্ট আছে সেটার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসছি, যেটা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের উপর। এটা বিসিএ ফিফথ সেমের, এই জন্য এটা এলিজিবল সাবজেক্টটা। তো ম্যাক আউটের বিসিএ ফিফথ সেমের জন্য। তো দেখো, আগে প্রবলেমটা বোঝো কি চাইছে। কোম্পানি ইজ উইলিং টু পারচেস এ নিউ মেশিন ফর 1,50,000 এর। দ্য ইউজেবল লাইফ অফ দ্য মেশিন 10 years। মেশিনটা 10 বছর ঠিক থাকবে। At the end of the usable life, the machine can be sold in 50,000. মেশিনটা 50,000 এ বিক্রি করা যাবে, তার মানে তোমার অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন হলো 50,000। The machine will provide an additional profit of 80,000 per year। তাতে তোমার 80,000 তোমার প্রফিট আসছে। অ্যানুয়াল এক্সপেন্সেসও বাড়ছে মেশিনটা অপারেট করার জন্য 30,000 টাকা। ক্যালকুলেট ইয়ার অফ দ্য ইনভেস্টমেন্ট ইন মেশিন। তো এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, এই প্রবলেমগুলো খুব আসে। তুমি ভালো করে দেখো, আগে এই এয়ার রিলেটেড একটা প্রবলেম আমি সলভ করেছি, এটা একটু ডিফারেন্ট এই কারণে কি, তো মেশিনটাকে বিক্রি করা যাবে 50,000 এর মধ্যে। তাহলে এখানে ডিফারেন্সটা কি আসবে? আগে ইনফ্লোস, যেটা যে মানিগুলো আসছে ইন 10 years, 10 years এ কত টাকা আসছে দেখো। 10 years এ ইনফ্লোস 10 years এ তোমার টোটাল প্রত্যেক বছর আসছে মেশিনের জন্য অ্যাডিশনাল প্রফিট 80,000 করে। তাহলে 80,000 করে পার ইয়ার আসছে, সেটা 10 years। তাহলে টোটাল 8 লাখ টাকা এখানে তোমার ইনফ্লোস আসছে। তো 8 লাখ টাকা ইনফ্লোস আসছে। এবার তোমার এক্সপেন্স বাড়ছে, এক্সপেন্সেস ইন 10 years। 10 years এক্সপেন্সেস হচ্ছে তোমার আলাদা আলাদা করে লিখে নিতে পারো। এক্সপেন্সেস 50,000 ইন 10 years ইকুয়াল টু, তাহলে 50,000 ইন্টু 10, তার মানে হচ্ছে এখানে এক্সপেন্সেস হচ্ছে তোমার 5 লাখ টাকা। এক্সপেন্সেস অপারেটিং 30,000 টাকা, তাহলে 30,000 টাকা করে এক্সপেন্সেস, মানে 3 লাখ টাকা এক্সপেন্স হচ্ছে, 3 লাখ টাকা এক্সপেন্সেস হয়ে যাচ্ছে। আর ডেপ্রিসিয়েশন কত আসছে? ডেপ্রিসিয়েশন যেহেতু প্রোডাক্টটা একটা দামে তুমি বিক্রি করে সেখান থেকে স্যালভেজ ভ্যালু পাচ্ছ, তো ডেপ্রিসিয়েশন কত পাচ্ছ? ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,50,000 টাকা দিয়ে তুমি ইনভেস্ট করেছিলে, সেখান থেকে ভেবে নিয়েছে যে 50,000 টাকা আমি বিক্রি করলে পেয়ে যাবো। এই যে 50,000 টাকা তোমার মেশিনটাকে 10 বছর পর বিক্রি করলে পেয়ে যাবে। তাহলে তোমার অ্যাকচুয়ালি এক্সপেন্সেস হয়েছে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা এক্সপেন্সেস হচ্ছে। ডেপ্রিসিয়েশনটা তো মেশিন কেনার জন্য খরচ হচ্ছে। মেশিন কস্ট তো দেখতে পাচ্ছ তোমরা, মেশিন কস্ট আছে, দেওয়া আছে 1,50,000। তো সেখান থেকে ডেপ্রিসিয়েশন কস্টটা মাইনাস হবে। ডেপ্রিসিয়েশন কস্টটা এখানে দেওয়া আছে সালভেজ, যেটা সালভেজ কস্ট, যেটা হচ্ছে কস্ট হচ্ছে 50,000। তো আমার এখান থেকে আমি বুঝতে পারলাম যে ডেপ্রিসিয়েশন 1 লাখ টাকা হচ্ছে। তো টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট আমরা কি পাচ্ছি? তাহলে এখান থেকে মাইনাস করব, 8 লাখ থেকে মাইনাস করব 3 লাখ প্লাস 1 লাখ। তো 3 লাখ প্লাস 1 লাখ যদি মাইনাস করি, তাহলে টোটাল হচ্ছে 4 লাখ আমরা এখান থেকে আমরা প্রফিট পাচ্ছি। তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ইয়ার বার করতে গেলে যে ফর্মুলাটা, সেখানে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিটটা লাগবে। তো অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট হচ্ছে 4 লাখ, যেটা আছে আমার এখানে ডিভাইড বাই 10 years আছে। তাহলে আমার অ্যাভারেজলি তোমার 40,000 পার ইয়ার্স আমরা প্রফিট করবো পার ইয়ার। তো এটা গেল অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট। এবার আমাকে বার করতে হবে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। তো অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট, অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্টটা বার করে নিতে হবে। তাহলে তুমি ইয়ারের ফর্মুলাতে বসিয়ে দেবো আমরা, ইকুয়াল টু যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল কস্ট প্লাস যেটা আমার সালভেজ কস্ট ডিভাইড বাই 2। এটা ফর্মুলা, এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেটা অ্যাভারেজলি ইনিশিয়াল আমরা দিয়েছি কত, 1,50,000 প্লাস 50,000 আমরা বিক্রি করার পর পাবো, ডিভাইড বাই 2 মিন হচ্ছে 1 লাখ টাকা আমরা এখান থেকে পাচ্ছি অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। সো ARR ইকুয়াল টু, দেখো ফর্মুলাটা ক্যালকুলেট করছি এই পেজের মধ্যেই। তো ARR ইকুয়াল টু যেটা অ্যানুয়াল প্রফিট, এটা পাচ্ছি 40,000 ডিভাইড বাই, এটা আমার পাচ্ছি অ্যানুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ। তো 1 লাখ হচ্ছে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট ইন্টু 100। তো এখান থেকে 1 2 3 4 4টে শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে নিলাম। তাহলে এটা 40% আমার অ্যাভারেজ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা আমরা পেয়ে যাচ্ছি। তো এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলা। এই দুই ধরনের অঙ্ক আমি করালাম। আগে ফর্মুলাতে স্যালভেজ ভ্যালু ছিল না, এই ফর্মুলাতে স্যালভেজ ভ্যালু ছিল, বাট মোরাললেস ফর্মুলাটা সেম।
তোমাদের কোনো অসুবিধা হবে না এই ধরনের অঙ্কগুলো যদি আমার এই চ্যানেলটা তোমরা দেখে যাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটা শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্টের কাজে লেগে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।